আমি তাহাজ্জুদের সময় মসজিদে উঠে, মানে আপনি কঠিন ঘটনাটা শুনতেছেন বিধায় বলতে, শুনতে চাইতেছেন বিধায় বলি, আমি সাধারণত বলি না। ওরা করলো কি, হঠাৎ আমি আমি অচেতন হয়ে গেলাম, মানে আমাকে ওদের দেশে নিয়ে গেছে। যে আমি দেখলাম যে এরকম অনেক লম্বা দাঁতওয়ালা জিন 3 হাঁটু একসাথে করে বসে আছে, শত শত। মাদ্রাসায় জিনের বাচ্চা? বহুত, হাজার হাজার। কি বলেন? হ্যাঁ, মানুষ রূপী? মানুষ রূপে। যেই রুমে কয়েকটা ছেলে থাকে, মাদ্রাসা ছুটি হওয়ার কারণে এরা মাদ্রাসায় ছিল 3 জন ছেলে, তো একজনের জ্বর উঠছে। তো তার বন্ধুকে বলছে যে আমাকে উজুখানা থেকে একটু পানি এনে দাও, আমি উজুখানার পানি খেলে শেফা হয়ে যাব। ও ছিল জিন যাকে বলছে। ও করছে কি, চারিদিকে তাকে যে কেউ নাই, দোতলা থেকে হাত লম্বা করে উজুখানা থেকে পানি নিছে, এইটা ও দেখে ফেলছে। ওই ছেলেটা দেখেছে, এ কি তাহলে জিন? একটা মানুষ আরেকটা মানুষকে কুফরি করতেছে, তাবিজ করতেছে, তার ক্ষতি করার চেষ্টা করতেছে, ওই মানুষটার কাছে কি যাওয়া দরকার যার ক্ষতি করতেছে? না দূর থেকে করে দিলেই হয়ে গেল? রাতের বেলা আমি যখন রমজান মাসে তাহাজ্জুদ করতেছিলাম, হঠাৎ আমি রুকুতে গেছি, আমার নজর একটু পিছে পড়লো না, এই যে এরকম লাল টকটকা পা সহ এক সারি দাঁড়ানো, আমি বললাম যে জিনেরা আমার পিছে নামাজ পড়তেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পুরো নাম কি আপনার? আমার নাম কাজী ফিরোজ আহমদ, মানুষে মাওলানা ফিরোজ আহমদ হিসাবে চিনে। জি, মৌলানা সাহেব, আপনাকে নিয়ে আমার অনেক আগ্রহ ছিল। এর আগে আপনার বড় মেয়ের একটা ইন্টারভিউ আমি করেছিলাম, তখন তিনি তার বাসায় 17টা জিনের অস্তিত্ব নিয়ে একটা ভয়ঙ্কর গল্প আমাদের শুনিয়েছিলেন, এবং সেখান থেকে সেই জিনের আসর থেকে, তাদের প্রভাব থেকে, আক্রমণ থেকে বাঁচার যেই গল্পটা শুনেছিলেন, তারপরে লাখো মানুষ, প্রায় 35 লাখ মানুষ আমাদেরকে ইনবক্স করেছে, কমেন্ট করেছে যে যদি ফিরোজ সাহেবের সাথে, মৌলানা সাহেবের সাথে একটু কথা বলা যেত। ওই প্রেক্ষিতে আজকে আসলে আপনাকে আমাদের পাওয়া, এবং আমরা অনেক থ্যাঙ্কফুল। একই সঙ্গে আমি যারা দেখছেন তাদেরকে জানিয়ে রাখি যে যদি আপনি আপনার গল্পটা আমাদেরকে বলতে চান, দয়া করে আপনি ইনবক্স করবেন, আর স্ক্রলে দেখানো নম্বরে আপনি যোগাযোগ করবেন। একই সঙ্গে আমাদের তরফ থেকে বলবার, আমার তরফ থেকে বলবার, আমি কোনো রকম অলৌকিক ঘটনা বিশ্বাস করি না, এবং যদি কারো ব্যক্তিগত বিশ্বাস নিয়ে আপনারা তার সাথে যোগাযোগ করেন বা যে কারোর সঙ্গে যোগাযোগ করেন, সে ব্যাপারে আমি কিংবা আমার চ্যানেল বা আমার টিম তাই থাকবে না। আপনার বাড়িতেই তো বিভিন্ন সময় বাড়ি বন্ধক দেওয়া থাকে, এবং তারপরেও কখনো কখনো দেখা যাচ্ছে যে জিনের আসর বা খারাপ আত্মার আসর আপনার দেখা যায়। আপনার বাড়িতেই তো এরকম ঘটনা অনেকবার ঘটছে। আমরা যারা এ বিষয়ে মানুষের তদবির করি, জি। আমাদের পিছে এরা একটু লেগে থাকে, আমাদের সন্তানাদের পিছু এরা লেগে থাকে, আমার নিজের পিছু এরা লেগে থাকে। বিভিন্ন সময় ক্ষতি করতে চায় কিন্তু পারে না, কোনো দিনই পারে না। একটু ক্ষতি নজরে আসলে সেটা কাভারেজ দিয়ে দিই, আর ওরা সুবিধা করতে পারে না, কিন্তু লেগে থাকে। এই জন্য লেগে থাকে, যেমন ধরেন মানুষের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের পিছে লেগে থাকে, আত্মীয়ের মধ্যে একজন আত্মীয় আরেকজনের পিছে লেগে থাকে। এই স্বভাবটা সৃষ্টিগতভাবে সমস্ত সৃষ্টির মধ্যেই পরিলক্ষিত হয়। বানরের মধ্যেও দুষ্টু বানর আছে। হ্যাঁ, কোরআনে এ কথাটা আছে, বারবার আল্লাহ উল্লেখ করছেন। যেমন সূরা আর-রাহমানে, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। মানুষকে মাটি থেকে, জিনকে আগুন থেকে। আল্লাহ যে তৈরি করছেন এটা কোরআনে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসান, কোরআনের আখের শেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন রূপী শয়তান, মানুষ রূপী শয়তান, দুটোর কথা আল্লাহ বয়ান করছেন। এদের ভালোর দিকও বয়ান করছেন, খারাপ দিকও বয়ান করছেন আল্লাহ তাআলা। এই জন্য যে তোমরা যখন পথ চলবে, যা সব দিক থেকে তোমার যে মানসিকতার বহিঃপ্রকাশ, সেটা ঠিক রাখতে, আমি যেন ডিপোজিট পাওয়ার তোমার মধ্যে যেটা দিছি, এটাকে তুমি ব্যয় করে তুমি বোঝো আমি কত বড় শক্তিধর তোমার জন্য। মাশাআল্লাহ। মৌলানা সাহেব, আপনার লাইফে তো অনেক কেস আপনি সলভ করেছেন, অনেক মানুষকে হেল্প করেছেন। হ্যাঁ, আল্লাহর রহমত করছি, কম বেশ অনেকেই। সবচেয়ে টাফ ছিল কোনটা? সবচেয়ে বেয়াদব ছিল কোনটাকে তাড়ান? সেটা ছিল আমার তাবলিগ জামাতে একজন হাফেজ ছিল, হাফেজ সাখাওয়াত, যাত্রাবাড়ি থাকে। ওর কাছে
আমরা তবলিগে গেলে আমরা বলি রাতের বেলা অন্ধকারে প্রস্রাব পায়খানা একা যেও না, হুম কারণ এরা আমাদের পিছে লেগে থাকে। হুম নবী তো আমাদের মধ্যে, ওদের মধ্যে তো নবী নেই, হুম ওরা দুশ্মন, ওদের মধ্যে দুশ্মনী থাকে। ওদের মধ্যে অনেক মুসলমান আছে, হুম কিন্তু খারাপ অধিকাংশই। তো আমি বললাম যে এভাবে একা একা যেও না। ও একটু সাহসী ছেলে, ভালো স্বাস্থ্য টাস্থ্য, তো ও এরকম বাহিরে আসা যাওয়া করতো রাতের বেলা একা। হঠাৎ তো ওকে অ্যাটাক করে ফেলছে, এবং সে আমাকে আমাকে কথা বলতেছে আসরের সময়, আমার মনে হয় যে আমার মাথাটা ছিঁড়ে কে নিয়ে যাইতেছে, হুম আমার মাথা ধরে টানাটানি করতেছে। তো আমি কখনো জিন আমি পালিও না, জিন আমি ডাকিও না। আমি জিনদের বিশ্বাস করি কম, ওরা মিথ্যা কথাও বলে, সত্যও বলে, কিন্তু আমি এদের দ্বারা কোনো আহ, উপকৃত হই না। আমি কি করি, যে ক্ষতি করতে চায় তাকে আমি একটু সায়স্তা করে দিই, কথা শুনলে শুনলো, না শুনলে সায়স্তা করে দিই। তা আমি বললাম ওকে যে তুমি চলে যাও, জিনটাকে বললাম যে তুমি যে একে ডিস্টার্ব করতেছো, তুমি চলে যাও, তো আল্লাহ রাস্তার মেহমান। তো সাখাওয়াত আর মগরিবের নামাজও পড়তে পারলো না ওর যন্ত্রণায়। হুম শেষে আমি বারবার বলাতে ও আর গেল না। তো হঠাৎ আমি একটু কড়া নজর দেওয়াতে আসতে সরে গেছে, সরে যেয়ে ও বাহিরে কোথাও অবস্থান করতেছিল, ও সুস্থ হয়ে গেল। হুম এশার নামাজের পরে আবার ও এরকম বাহিরে গেছে অন্ধকারে বাথরুম, ওখানে ওকে আবার পেয়ে বসছে। তা এখানে আসছে পর আমি তাকে খুব রাগ করলাম যে তুমি যদি আবার যদি এখান থেকে এখন যদি না যাও, আমি তো কঠিন জিনিস দেবো যেটা তুমি অসুস্থ হয়ে যাবে। জিনটাকে আমি বললাম, মানে ও যার সাথে থাকে তাকে বলাই মানে জিনকে বলা। হুম সে শোনে, সে গেল না। তা আমি আমার মতো করে একটু কঠিন জিনিস দেওয়াতে ও গেল মরে, জিনটা মরে গেল, ও সুস্থ হয়ে গেল। জিনটা যে মরে গেল, এই কারণে তাদের সম্প্রদায় আমার উপর খুব খেপল। আমি তাহাজ্জুদের সময় মসজিদে উঠে, মানে আপনি কঠিন ঘটনাটা শুনতেছেন বিধায় বলতে, শুনতে চাইতেছেন বিধায় বলি, আমি সাধারণত বলি না। ওরা করলো কি, হঠাৎ আমি আমি অচেতন হয়ে গেলাম, মানে আমাকে ওদের দেশে নিয়ে গেছে, বিচার করবে আমার। তখন আমার তবলিকে যে অনেক জিন সময় লাগায়, তার মধ্যে জিনের বাদশাহ তার যে ভাতিজা ফারুক, উনি একজন ইঞ্জিনিয়ার, উনি আমার সাথে তবলিকে সময় লাগাইতো। বাইরে ভাই উনি আমার কথা শুনে ওখানে যে হাজির হয়েছেন, আমাকে বলছে হুজুর আপনি এখানে, আপনাকে কে আনলো? আমি তো এই মুলকে এই রাজ্যে কখনো আসিই নেই। সে আজীব ব্যাপার স্যাপার, ওইদিকে আর যাচ্ছেই না। পরে একটু যদি যান। না একটু গেলে এরকম, সেটা যে আমি দেখলাম যে এরকম অনেক লম্বা দাঁতওয়ালা জিন 3 হাঁটু একসাথ করে বসে আছে, শত শত। আমাকে দেখে অনেক চোখ গরম করে তাকাইতেছে, কিন্তু আমি কোনো ভয় পাইতেছি না, এই কারণে যে আল্লাহ আমাকে হেফাজত করতেছে, আমি আমার শরীরে ওই ব্যবস্থা করে নিছি। হুম জিনদের কেউ কেউ জানে যে এই লোকটার ভিতরে পৃথিবীতে কেউ যতটুকু একটা সুই ঢুকানোর জায়গা পাবে না, নাই। হুম তো জিনদের রাজ্যে আমার একটা বিশাল পরিচিতি আছে এই লাইনে। তখন ওই ফারুক সাহেব এই কথা বললেন বাদশাকে যে আহ, বাচ্চার নাম কি? ফারহাদ, আচ্ছা, বাদশা ফারহাদ। বাচ্চা কি চেঞ্জ হয় বারে বারে না একজনই থাকে? এরা তো অনেক হায়াত পায়, ও ওকে। 1500 বছর, 1000 বছর এরকম হায়াত পায়। হুম তো তখন বলল যে আমাকে বলল যে বিষয় কি, আমি বললাম যে এই ব্যাপার। তখন ফারুক সাহেব বুঝিয়ে বললেন যে আসলে এই জিনটা ছিল হার্টের রুগী। সে এই এই হাফেজ সাহেবের কাছে যে তার শারীরিক যন্ত্রণা থেকে কিছুটা রেহাই পাইতো কোরআনের নূরে, যেহেতু উনি হাফেজ। কিন্তু এই হাফেজ সাহেবের যন্ত্রণায় হাফেজ সাহেবের কার্যসিদ্ধি হচ্ছে না, হাফেজ সাহেব অসুস্থ হয়ে যায়। এই জন্য তাকে সরানো জরুরি ছিল। আর সরাচ্ছে যে উনি বারবার ওয়ার্নিং দিছে তাকে, সে সরে নেয়। উনি কঠিন কিছু দিচ্ছে, তার হার্ট অ্যাটাক হয়ে সে এখানে শেষ হয়ে গেছে। এটা ওনার কোনো দোষ না। আমাকে সাথে সাথে ছেড়ে দিছে। আমি হঠাৎ আমার শরীর একটু ঝাঁকি লাগলো, আমি দেখলাম যে আমি যেখানে তাহাজ্জুদের জন্য জিকিরে বসা ছিলাম মসজিদে, আমি ওখানেই বসা। আসলে তো এই জিনিসটা আমার বড় একটা চরম অভিজ্ঞতা। পরে আমাকে ফারুক সাহেব কথা বললেন,
আপনি যখন খুশি হয় আমাকে ডাকিয়েন। আমি বললাম জি না, আমার কোনো প্রয়োজন নাই, আপনার সাথে আমার পরিচয় আছে,